ফুটবল খেলা টুর্নামেন্ট রাতের 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত দেখবে, ঠিক কিনা? সারা রাত দেখবো। না দেখতে যদি সময় না পায়, না দেখতে তোমার ফিরে গেলে চোখ খুইলা চা খাইয়া যেটা লিগার গড়া গরম করে খাইয়ে গেছে থাকবো, ঠিক কিনা? এখন কিন্তু মসজিদে যদি 5 মিনিট দেরি হয়, খালি বারবার একবার মোবাইলে দিচ্ছে আরেকবার করে দিচ্ছে, হুজুরে অনয় না কিনলি, ঠিক কিনা? এখন কিন্তু আর ফুটবল খেলা দিয়ে চা একটা লইছে 2-3 ঘন্টা পর একটা টান দেয়, আচ্ছা এই বলেছি বই দিছে আর একবার, হ্যাঁ না রাসল শুরু হয়েছে, ঠিক কিনা? একটা মুসলমান হইয়া বিধর্মীর সাপোর্ট করে, এই বেটা আল্লাহ রাসূল বলছে কোন মুসলমান যদি কোন বিধর্মীর পক্ষে নেয়, বিধর্মীর কৃষ্টিকাল ছাড় পছন্দ করে, কিয়ামতের ময়দানে তার হাসর নসবে বিধর্মী সাথে হবে। তুমি তো মুসলমান মানুষ, তুমি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তোমার বাইরে কথা কয় না, এগুলা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থন করতে গিয়ে মারামারি কোপাকুপি পর্যন্ত হয়ে যায়, হয় না? আগুন দেওয়া দিয়ে মারামারি খুনাখুনি পর্যন্ত, মামলা দেওয়া দিও, এলাকায় সারা হয়ে যায় মানুষ। কেন? আর্জেন্টিনায় কি তোমাদের বাংলাদেশের পতাকা উড়াইতে দেখছো? কথা কন, জীবনে দেখছেন আর্জেন্টিনা বাংলাদেশের পতাকা উড়াইতে? লজ্জা লাগে না তোমার? তুমি আর্জেন্টিনার পতাকা টানাও তোমার বাড়িতে, ব্রাজিলের পতাকা টানাও, আর্জেন্টিনা তোমার এত আপন হয়ে গেল, বাংলাদেশের পতাকা যেই জমিনে দাও, যেই দেশে দাও, এই দেশের পতাকা তোমার বাড়িতে নেই, তুমি আবার নিজের দেশপ্রেমিক দাবি করো। এগুলো হারাম। জোরে কোন কি? জোরে কোন কি করবেন এগুলা? ফুটবল খেলাই তো না, আবার সমর্থন তো আরো হারাম, ঠিক কিনা? জোরে কর। এই জায়গা থেকে আবার বাইরে যদি পতাকা উঠাতে, আপনি তো সিলমার হয়ে গেলেন, আল্লাহর আদালতে আর কোনো সাক্ষী প্রমাণ লাগতো না, এটা সিলমারা বিনা দলিলে দান লাগে, ঠিক কিনা? জোরে কর। তোমার যদি এতই পতাকা উড়াইতে চাই, তাহলে ইল্লাল্লাহর কালেমার পতাকা লাগাবে না, লাগায় বুঝা যে আমি মুসলমান, ভালোবাসলে আমি এই দিয়ে ভালোবাসি, ভালোবাসলে আমার দেশকে ভালোবাসবো, ভালোবাসলে লা ইল্লাল্লাহরে ভালোবাসো। আমি কেন আর্জেন্টিনারে, আমি কেন ব্রাজিলকে ভালোবাসবো? আমি তো মুসলমানের সন্তান, আমার শরীরে মুসলমানের রক্ত, আমি কেন ইহুদিকে সমর্থন করব, খ্রিস্টানকে সমর্থন করব? এরা তো আমারও সমর্থন করে না। আবার কিছু পাগল আছে, কুত্তা পাগল হয়ে যায়, এরকম এমন পাগল হয়ে যায় যে সম্পদ বিক্রি করে বিরাট বড় টাকা বানায়। কত বছর আগে শুনছিলাম কয় কিলোমিটার গেলে বাড়ি ঘর সব দেখছে, কি লাভ হয়েছে তো? কিন্তু তিনি সন্দেহে জাহান্নামী, ঠিক কিনা? এটা আম পতাকা ব্রাজিল আর আর্জেন্টিনা কি তোর বাপ লাগে? যারা তোর চিনি হই না, হ্যাঁ সমর্থন করলে আর তোর মাথার বাড়ি দেয়, কোবাকুবি লেগে যায়। আল্লাহ হেদায়েত দান করুন, এর তো আজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, হেদায়েত দান করুন, এই ভাইরাস সমাজ থেকে আল্লাহ মুক্ত করে দিয়ে সবাই কোনো আমিন। যুবক ভাইদেরকে বলবো, ওয়াদা করতে পারি যে আর্জেন্টিনা ব্রাজিল যে কোনো বিধর্মী রাষ্ট্রের পতাকা আমাকে বাড়িতে উঠবে না। পারবেন সবাই? যেরকম পারবেন, যারা করবো তাদেরকে ইনশাল্লাহ বুঝাবো, দাওয়াত দিব, পারবো না ইনশাল্লাহ। আর সারা রাত করে ফুটবল খেলা দেওয়ার কোনো দরকার নেই, কারণ জায়েজ না, হারাম জিনিস। আবার দেখবো কেন? কিসের ফুটবল খেলা? খেলার ইচ্ছা থাকলে আপনি নিজে নিজে খেলেন না, ব্যায়ামের জন্য খেলেন না, খুশি করার জন্য খেলেন, জায়েজ আছে। আপনি কি লিগে হিন্দু বিধর্মীদের খেলা দেন? তো আপনি হারাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাইলে বোঝা গেল এই আর্জেন্টিনা বুঝি না, ব্রাজিল বুঝি না, কোনো বিধর্মী দেশের জাতীয় পতাকা আমাদের বাড়িতে উঠবে। যদি উঠতে হয় তাইলে আমাদের দেশেরটা উঠবে, ঠিক কিনা? জোরে কন। কারণ মাতৃভূমি আমার, জন্মভূমি আমার, পতাকার ভালোবাসবো আমরা, ঠিক কিনা? জোরে কন। তারপরে এর আগে উঠতে আমার লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা, ঠিক কিনা? জোরে কন, যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক বলি নাই? এসব যদি পতাকা উড়ান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পতাকা উড়ায়, আমার দেশের উড়ায়, আর বাইরে আর উড়ায়, তাইলে জাহান্নামে যাবে নিঃসন্দেহে। আল্লাহ আমাদেরকে মাফ করুন।